আপনি কি একবার ভেবে দেখেছেন যে পৃথিবী থেকে যদি হঠাৎ সকল মানুষ উধাও হয়ে যায় তবে কি হবে এই পৃথিবীর? কি বা হবে মানুষ ছাড়া মানুষের তৈরি এই সকল নির্মাণের? কিভাবে বাস করবে বাকি প্রাণীরা এই পৃথিবীতে? তাহলে চলুন আজকের এই ভিডিওতে অনুমান করা যাক মানুষ ছাড়া পৃথিবীতে কি হবে। তবে তার আগে একটা কথা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। ভিডিও শেষে ইন্টারেস্টিং পার্ট রয়েছে। বর্তমান সময়ে আমাদের পৃথিবীতে প্রায় 7.9 বিলিয়ন লোক বসবাস করে। যদি আমাদের এই পৃথিবীতে হঠাৎ মানুষ উধাও হয়ে যায় তবে সবার প্রথমে যে পরিবর্তনটি হবে সেটি হলো পৃথিবীর সকল আলো ধীরে ধীরে নিভে যাবে। কারণ পৃথিবীর অধিকাংশ পাওয়ার স্টেশন ফসিল ফিউলের সাহায্যে চলে, আর এগুলো মেনটেন করে মানুষ। তাই মানুষ না থাকলে এগুলো চালাবে কে? মানুষ ছাড়া এই পৃথিবীতে মাত্র 48 ঘন্টা পর পৃথিবীর সকল নিউক্লিয়ার প্ল্যান্ট সেফটি মোডে চলে আসবে, কারণ এনার্জি কনজাংশন কমে যাবে। আর আস্তে আস্তে সকল সোলার প্যানেলের কাজ করা বন্ধ করে দিবে, কারণ সেগুলো পরিষ্কার এবং নিয়ন্ত্রণ করার জন্য কোনো মানুষ আর এই পৃথিবীতে থাকবে না। সোলার প্যানেলের উপর মাটি জমতে থাকবে, আর এই অবস্থা সম্পূর্ণ পৃথিবীকে মহাকাশ থেকে একদম কালো দেখাবে। কিন্তু কিছু কিছু সিস্টেম যা মানুষের দ্বারা তৈরি, সেই সব সিস্টেম কাজ করতে থাকবে। যেমন কিছু ড্যাম যা কিনা পানির ফ্লো দ্বারা অ্যাক্টিভ করা হয়, যেমন চায়না ট্রিগোরোসিস ড্যাম। এমন সব সিস্টেম মাসের পর মাস চলতে থাকবে এবং একটানা বিদ্যুৎ তৈরি করতে থাকবে। কিন্তু মানুষের অন্যতম সিস্টেম মেট্রো ট্রেন কিছুদিনের মধ্যে মাটির নিচে একদম পানির তলায় চলে যাবে। কিন্তু মানুষ ছাড়া তো এই পৃথিবীতে মিলিয়নের বেশি প্রজাতি বসবাস করে। তাদের কি হবে? প্রথমত মানুষের দ্বারা পালিত পশু পাখি না খেতে পেরেই মারা যাবে। যারা খাদ্যের খোঁজে বাইরে বের হবে তাদেরকে জঙ্গলি পশুরাই মেরে খেয়ে ফেলবে। আর এই পৃথিবীতে থাকা সকল গবাদি পশুরাই, যেমন গরু, ছাগল, হাঁস, মুরগি, তারা সবাই ধীরে ধীরে মারা যাবে। কারণ তাদের বেঁচে থাকার জন্য দরকারি খাবার যোগান দেওয়ার মালিক আর থাকবে না এই পৃথিবীতে। কিন্তু এই পৃথিবীর সকল পশু পাখিরা আরো বেশি বিপদে পড়বে মানুষের পৃথিবী থেকে হঠাৎ উধাও হওয়ার 1 মাস পর। বিদ্যুৎ তৈরির জন্য যত কুলিং ওয়াটার কুল প্রোডাকশন এর ব্যবহার করা হয় তা সব তরল পদার্থ থেকে উজ্জ্বল হতে শুরু করবে, যার ফলে প্রত্যেকটি পাওয়ার প্ল্যান্ট ধীরে ধীরে গলতে থাকবে এবং একসময় ফেটে যাবে। এর ফলে তৈরি হবে রেডিয়েশন, যার ফলে লক্ষ লক্ষ প্রাণী এই রেডিয়েশনের প্রভাবে মারা যাবে। ঠিক 1 বছর পর পৃথিবীতে বেঁচে থাকা প্রাণীরা আকাশে অনেক তারকা পৃথিবীতে পড়তে দেখবে, কিন্তু আসলে এইগুলি তারা হবে না। সেগুলো সব মানুষের তৈরি বিভিন্ন যন্ত্র যা কিনা এতদিন মহাকাশে পৌঁছেছে, যেমন স্যাটেলাইট যা কিনা মানুষ ছাড়া একদম অকেজ হয়ে পড়বে এবং পৃথিবী মধ্যাকর্ষণ টানে নিচের দিকে আসতে থাকবে এবং বায়ুমণ্ডলের সংস্পর্শে এসে ধীরে ধীরে তার গতি বাড়তে থাকবে এবং আগুনের গোলায় পরিণত হবে, যা পৃথিবীর নিচে থেকে দেখা যাবে উল্কাপাতের মতো। সময়ের সাথে সাথে পৃথিবী আবার নিজের মতোই হতে শুরু করবে। মানুষের দ্বারা তৈরি পলিউশন এবং রেডিয়েশন খুব তাড়াতাড়ি পৃথিবী থেকে দূর হয়ে যাবে, কারণ নতুনভাবে এইসব তৈরি করার মতো আর কেউ থাকবে না। প্রাণীরা আবার নতুন করে জন্মাতে শুরু করবে। দুবাই, লাস ভেগাস, রাজস্থান, মিশরের মতো শহরগুলি এবং দেশগুলি বালির উপর তৈরি। সব আস্তে আস্তে এইসব জায়গাগুলি ধুলা মাটির নিচে তলিয়ে যাবে, আর বাকি সব শহরের রাস্তা সবকিছু জঙ্গলে পরিণত হবে। সকল বাড়িঘর এবং বিল্ডিং এর মধ্যে উদ্ভিদ জন্মাবে যা কিনা পরিণত হবে জীবিত প্রাণীদের বাসস্থানে, কারণ সেই সময়ে গাছপালা কাটার মতো কেউ আর থাকবে না। এভাবে কিছু সময় চলতে থাকার পর প্রায় 300 বছর পর মানুষের তৈরি অধিকাংশ বড় বড় মেটালের নির্মাণ, যেমন আইফেল টাওয়ার, লন্ডন ব্রিজ এবং বাকি সকল ব্রিজ ও বড় বড় বিল্ডিং সব ভাঙতে শুরু করবে জং লেগে কিংবা কোনো রকম মেনটেন্যান্স না হওয়ার কারণে। এই নির্মাণগুলো ধসে পড়ার কারণে পৃথিবীর বিভিন্ন জায়গায় জমে থাকা পানি সব জায়গায় প্রসারিত হবে। পানি এই ছড়িয়ে যাওয়ার কারণে পশু পাখিদের অনেক সুবিধা হবে, যার ফলে নতুন নতুন প্রজাতির প্রাণী জন্মাতে শুরু করবে। এমনও হতে পারে পৃথিবী থেকে বিলুপ্ত হওয়া প্রাণী আবার নতুন করে জন্ম নিয়েছে। সকল মানুষ হঠাৎ করে উধাও হয়ে যাওয়ার ফলে শুধুমাত্র স্থলভূমি এবং স্থলভূমিতে বসবাস করা স্থলভূমির সকল প্রাণীদের যে সুবিধা হবে তা কিন্তু নয়। পানি এবং জলজ প্রাণীদের জীবন যাপনে উন্নত আসবে এবং ধীরে ধীরে শহরগুলো পরিবর্তন হতে হতে প্রাকৃতিক সৌন্দর্যে পরিণত হবে। 1000 বছর পর মানুষের নির্মাণের শুধুমাত্র কিছুই অবশিষ্ট থাকবে, যেমন মিশরের পিরামিড, চায়না দ্য গ্রেট ওয়াল। 1 লক্ষ বছর পরে তাও অবশিষ্ট থাকবে না, কিন্তু অবশিষ্ট থাকবে কিছু জিনিস যা কিনা মানুষের তৈরি করা। তা হলো প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের তৈরি দ্রব্য এবং প্লাস্টিকের নোংরা আবর্জনা। এগুলো প্রায় 50 লক্ষ বছর পর আর থাকবে না। অর্থাৎ তারপর যদি পৃথিবীতে কোনো বুদ্ধিমান সভ্যতার সৃষ্টি হয় তাহলে তারা হয়তো কোনোদিনও জানতে পারবে না যে এই পৃথিবীতে আমার আপনার মতো মানুষের বসবাস ছিল। তাই এটা বোঝা একদমই কঠিন না আমরা আমাদের পরিবেশকে কতটা ক্ষতি করে থাকি। তাই এখন থেকে একটু সচেতন হবেন। এই পৃথিবীর পরিবেশ আপনার, আমার, আমাদের সকলের, এর রক্ষা করার দায়িত্ব আমাদেরই। এই ছিল আমাদের আজকের আয়োজন। এরকম অজানা সব তথ্য এবং রহস্যময় ঘটনা যদি আপনিও দেখতে ভালোবাসেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন ভিডিও সবার আগে পেতে।